মালয়েশিয়ায় পোলট্রি মুরগির ফার্মের কাজগুলো কীরকম? পোলট্রি মুরগির ফার্মে যদি আপনারা মালয়েশিয়ায় এসে কাজ করেন কয় টাকা বেতন পাবেন? এখানে কি কাজ করতে হবে? কিভাবে মালয়েশিয়া পোলট্রি মুরগির ফার্মে কাজ করতে আসবেন বাংলাদেশ থেকে? এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিওটি শেয়ার দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি বলবো মালয়েশিয়ার পোলট্রি মুরগির ফার্মের কাজগুলো কীরকম, বেতন কীরকম আসবে। পরের ধাপে আমি বলবো মালয়েশিয়া পোলট্রি মুরগির ফার্মে কিভাবে আপনারা আসবেন বাংলাদেশ থেকে। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। দেখেন ভাই, আপনারা যদি মালয়েশিয়ার পোলট্রি মুরগির ফার্মে কাজ করেন, এখানে বিভিন্ন ধরনের কাজ আছে। যেরকম এখানে বাড়তি টিপসের কাজ আছে। আমি কথাগুলো বলি, আপনারা শুনে রাখুন। মালয়েশিয়াতে যদি আপনারা পোলট্রি মুরগির ফার্মে আসেন একবারে মিলে যাবে। পোলট্রি মুরগির ফার্ম মালয়েশিয়াতে অনেক আছে, যেহেতু মালয়েশিয়ার চিকেন ফ্রাই বেশি চলে। যাই হোক, মালয়েশিয়ায় যতগুলো প্রবাসী পোলট্রি মুরগির ফার্মে কাজ করে, দেখা যায় ফার্মগুলো অনেক বড় বড় গুদাম ঘরের মতো। এখানে প্রায় 40,000 50,000 মুরগি পালা হয়, যেখানে পোলট্রি মুরগির ফার্ম আছে। যাই হোক, এখানে আপনার কাজ করতে হবে। দেখা যায় মুরগিকে খাবার দিতে হবে। দেখা যায় মুরগির যে সময় পানির প্রয়োজন, লাইন দিয়ে পানি দিতে হবে। এখানে আপনার 24 ঘন্টা কাজ হয়। 24 ঘন্টা কাজ হয় দেখে যে আপনার 24 ঘন্টায় কাজ করতে হবে, এটা কোনো নির্ধারিত না। যেমন আপনি সকালে আসলেন, কাজ করলেন, আপনি বাসায় চলে গেলেন, আপনার রুম কিন্তু পোলট্রি মুরগির ফার্মের কাছেই থাকবে, যেন আপনি সব সময় মুরগিগুলোকে দেখতে পারেন, খাবার খাওয়াইতে পারেন। এই না যে আপনি এখানে 24 ঘন্টায় কাজ করবেন, 24 ঘন্টা অনুযায়ী আপনাকে বেতন দিবে। আপনার নির্ধারিত বেতন ধরে দেওয়া হবে পোলট্রি মুরগির ফার্মে যদি আপনি কাজ করেন যেই বসের আন্ডারে। ধরেন আপনি পোলট্রি মুরগির ফার্মে কাজ করতেছেন, এখানে আপনার নির্ধারিত বেতন দেওয়া হবে বেসিক স্যালারি আর ওভার টাইম। আপনার দেখা যায় ওভার টাইম বেসিক স্যালারি কাজে যদি করেন এখানে বেতন আসবে 25-2600। এখানে কিন্তু বাড়তি অনেক টাকা টিপস আছে। বাড়তি যে টিপসটা পাবেন, মালয়েশিয়া আপনার খাবারের খরচটা চলে যাবে। কেমন বলি, মালয়েশিয়াতে যে সময় পোলট্রি মুরগির ফার্মে মুরগি নিতে আসে অনেক বড় বড় লরি, ওই সময় যদি আপনি লরিতে মুরগিগুলো তুলে দেন, আপনাকে কিন্তু 5 পয়সা 10 পয়সা অনুযায়ী কিন্তু টাকা দিবে আপনার কোম্পানি কিংবা লরি যেখান থেকে মুরগিটি নেবে। মালয়েশিয়ায় পোলট্রি মুরগির ফার্মে যে সময় মুরগিগুলোকে খাবার খাওয়ায়, ওই সময় কিন্তু অনেক বস্তার বস্তা খাবার আসে। ওই সমস্ত বস্তা যদি আপনি আনলোড করেন লরি থেকে, আপনি কিন্তু এখানেও টিপস পাবেন। আপনি যে সময় মুরগির ময়লাগুলো বস্তায় ভরবেন, ওই সময়ও কিন্তু আপনি টিপস পাবেন। ওই যে বলেছি এখানে 24 ঘন্টায় কাজ হয়। 24 ঘন্টা কাজ হয় দেখে যে 24 ঘন্টা সজাগ থাকতে হবে, কাজ করতে হবে, এটা কিন্তু কথা না। এখানে আপনি সকালে আসলেন, আপনি 10টা পর্যন্ত কাজ করলেন, বাসায় চলে গেলেন, 2-3 ঘন্টা ঘুমাইলেন। আবার মুরগিগুলোকে আপনি আসলেন দেখার জন্য মুরগিগুলো কেমন আছে, ওষুধ খাওয়াইতে হবে কিংবা অনেক সময় মুরগিকে অনেক জিনিস খাওয়াইতে হয়, যেহেতু মুরগিগুলো দেখে রাখতে হবে সব সময়। আর পোলট্রি মুরগির ফার্মে যদি কাজ করেন, এখানে কিন্তু অনেক মানুষ কাজ করে, আপনি যে একা না, এখানে 4 থেকে 5 জন 10 জন পর্যন্ত মানুষ কাজ করে প্রবাসী হিসাবে। তাদেরকে কিন্তু বেতন নির্ধারিত করে ধরা দেওয়া হয় বাংলাদেশের টাকা, যা দাঁড়ায় 60,000 75,000। যাই হোক, আপনি কিন্তু পোলট্রি মুরগির ফার্মে কাজ করলে এখানে আপনি বাংলাদেশে 60 থেকে 65,000 টাকা পাঠাইতে পারবেন খাওয়া খরচ বাদ দিয়ে। আর দেখা যায় এখানে যদি আপনি কাজ করেন, আপনার ভিসাও বসে লাগিয়ে দিবে। সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালোই। আপনার যদি অসুখ বিসুখ হয়, কোম্পানি আপনাকে দেখবে, কোম্পানি আপনাকে রুম দিবে। যত ভিসার ঝামেলা, আপনার থাকার ঝামেলা, সব কিছু কোম্পানি ফেস করবে। জাস্ট আপনি কাজ করবেন, খাবারের খরচটা আপনার নিজের বহন করতে হবে, এটাই স্বাভাবিক। মালয়েশিয়া থেকে আপনি যদি বাংলাদেশে ছুটিতে যান, আপনার বসে আপনাকে ছুটিতে যাওয়ার জন্য পারমিশন দিবে। সো মালয়েশিয়ার পোলট্রি মুরগির ফার্মে কাজের সুযোগ সুবিধা অনেক। আপনারা যদি মালয়েশিয়া আসতে চান আসতে পারবেন। যেহেতু প্রথমে আমি বলেছিলাম মালয়েশিয়ার পোলট্রি মুরগির ফার্মে কাজে কিভাবে আপনারা আসবেন। মালয়েশিয়ার কলিং ভিসা যে সময় সব সেক্টরে খুলে যাবে, ওই সময় কিন্তু আপনারা এই সমস্ত ভিসা নিয়ে মালয়েশিয়া আসতে পারেন। অনেক ভাই দেখা যায় এই সমস্ত পোলট্রি মুরগির ফার্মে কাজ করতেছে, তারা কিভাবে আসছে, হয়তোবা তারা মালয়েশিয়া থেকে অবৈধ হয়ে গেছে, পরবর্তীতে এজেন্টের আন্ডারে ভিসা লাগিয়ে এই সমস্ত পোলট্রি মুরগির ফার্মে কাজ করতেছে, কিংবা সরাসরি এই সমস্ত ভিসা নিয়ে আসছে পোলট্রি মুরগির ফার্মে কাজ করতেছে। আপনারাও যদি সরাসরি এই সমস্ত পোলট্রি মুরগির ফার্মে কাজ করতে চান, আপনাদের এজেন্সির সাথে কথা বলে
পরবর্তীতে মালয়েশিয়া আসতে পারেন, কিন্তু মালয়েশিয়ার সব সেক্টরে কলিং ভিসা খুলে দেওয়া হলে, যেহেতু এখন মালয়েশিয়া খোলা না, এখন কিন্তু আপনারা চাইলেও আসতে পারবেন না। আর যারা মালয়েশিয়া আছেন, মালয়েশিয়া থেকে ভাবতেছেন যে পোলট্রি মুরগির ফার্মে কাজ করব, আপনাদের যদি চীনা পরিচয় মানুষ থাকে পোলট্রি মুরগির ফার্মে কাজ করে, তাদের সাথে কথা বলতে পারেন। ওইখানে যদি মানুষ লাগে আপনারা কাজ করতে পারবেন, যেহেতু ওইখানে অনেক মানুষের প্রয়োজন হয়। আর ওইখানে কাজের সুযোগ সুবিধাও অনেক, বেতনও পাওয়া যায়, দেখা যায় আপনি ভালোভাবে থাকতে পারবেন। ভিডিওটা শেয়ার দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।